নতুন ছকে জোট রাজনীতি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বইছে নির্বাচনী হাওয়া। প্রতিটি দল নিজের মতো করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অতীতের মতো এবারও জোটবদ্ধ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে যেসব দল তাদের সঙ্গে রাজপথে ছিল তাদের আগামীতে ভোট করবে তারা। নির্বাচনে শরিকদের দেবে না আসন ছাড়। বিএনপির সরকার বিরোধী আন্দোলনে একসময় গুরুত্বপূর্ণ মিত্র জামাত ইসলামী নির্বাচন ঘিরে দেশের প্রধান দল হিসাবে ইসলামী দলগুলোর নিয়ে জোট গঠনের তৎপরতা শুরু করেছে। অন্য ইসলামী দলগুলো আন্দোলন বাংলাদেশের ইসলামী দলগুলো মোর্চা গঠন করতে যাচ্ছেন। থেমে নেই বাম দলগুলো, তারা এক ছাতার নিচে আসার চেষ্টা করছে তৎপর। সব মিলে নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন ছকে জোট রাজনীতি। শরিকদের আসন ছাড় দেবে বিএনপি। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান দলটির সব কার্যক্রম আগামীর জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। যৌক্তিক সময়ে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের তাগিদ দেওয়া পাশাপাশি সারা দেশের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বিএনপি। ইতিমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিজয় হলে সমমনা দলগুলো জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের এই লক্ষ্যে বিএনপি এখন দেশ জুড়ে প্রস্তুতি কর্মা চালাচ্ছে। জানা গেছে নির্বাচনে আসন ভিত্তিক যুগপর আন্দোলনের জোট নেতাদের আন্তরিকভাবে সহযোগিতা করতে স্থানীয় সরকারের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে নির্বাচনে আসন ভিত্তিক যুগপর আন্তরিক সহযোগিতা করতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে। অনুলিপি জোট নেতাদের চিঠিতে জোটভুক্ত কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে। জনসংযোগ ও দলের সাংগঠনিক কার্যক্রম সহায়তা করতে সংশ্লিষ্টরা নির্বাচনী আসনে থানা, উপজেলা, পৌরসভা, বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে জানান বিএনপির নেতৃত্বাধীন যুগপর আন্দোলনে থাকা বিভিন্ন দলের 6 নেতাকে ইতিমধ্যে চিঠি দিয়েছে। পর্যায়ক্রমে আরো অনেক নেতা শরিক দলেরকে আসন ছাড় দেওয়া হবে। জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আব্দুল সালাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে বিজয় হলে বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে অর্থাৎ জাতীয় সরকার করে দল পরিচালনা করা হবে। সেই সব দল আন্তরিকভাবে বিএনপির সঙ্গে ছিল, তার সরকারে থাকবে। ফলে নির্বাচনের প্রস্তুতিতে এ বিষয় নিঃসন্দেহে বিবেচনায় থাকবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।